পোশাক কারখানায় চলমান বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে জানিয়েছেন শ্রম সচিব AHM শফিউজ্জামান। তিনি বলেছেন, শ্রমিকদের সব দাবি এখনই পূরণ করা সম্ভব নয় বলে আইন মেনেই যৌক্তিক সব দাবি পূরণ করা হবে। বৃহস্পতিবার গাজীপুরে শ্রম অসন্তোষ ও শ্রম পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণে গিয়ে এসব কথা বলেন তিনি। অসন্তোষ এবং শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গাজীপুরে গেছেন শ্রম সচিব AHM শফিউজ্জামান। এ বিষয়ে বিসিকের বেশ কিছু পোশাক কারখানা ঘুরে দেখেন। সেখানে আছেন সহকর্মী জাহিদুল ইসলাম, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। জাহিদ, শ্রম সচিব কি জানিয়েছেন এই পোশাক কারখানাগুলোতে যে অস্থিরতা তৈরি হচ্ছে সেগুলো কিভাবে মীমাংসা করা যাবে, এবং একই সাথে শ্রমিকরা বারবার তাদের নিরাপত্তার বিষয়টি বিভিন্ন সময় বলেছেন, সেই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেবে কিনা শ্রম মন্ত্রণালয়? কোনো খবর আছে কি এই বিষয়ে? তানিয়া, শ্রম সচিব যেমনটি বলেছেন যে গেল 16 বছর শ্রমিকদের অনেক অপ্রাপ্তি ছিল, অনেকে তাদের দাবিগুলো উপযুক্ত প্ল্যাটফর্মে তুলতে পারেননি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব নেওয়ার পর কিন্তু অনেক শ্রমিকরাই তাদের যে দাবি তুলেছেন, শ্রম সচিব যেমনটি বলছেন যে সব দাবি যে যৌক্তিক সেটি নয়, কিন্তু কিছু কিছু যৌক্তিক দাবি আছে। তিনি যেমনটি বলছেন সেই যৌক্তিক দাবিগুলো যদি শ্রমিকরা বলে যে এখনই মীমাংসা করা, সেটি কিন্তু সম্ভব নয়। তিনি যেমনটি বলেছেন যে সরকারের শ্রম মন্ত্রণালয় আছে, শ্রমিকের যে নেতারা আছেন তারা আছে, বিজিএমই এবং মালিক পক্ষ আছে, সবার সাথে বসে তারপর যে সরকারের যে আইন আছে আইন মেনে শ্রমিকদের যে দাবিগুলো আছে তিনি বলেছেন সেগুলো পূরণ করা হবে। কিন্তু তিনি যেমনটি বলেছেন যে আন্দোলন করা, সড়ক অবরোধ করা বা কারখানা ভাঙচুর করা, অগ্নিসংযোগ করা, এর মাধ্যমে কিন্তু শ্রমিকদের যে দাবি আছে সেটি কিন্তু পূরণ করা সম্ভব হবে না। উল্টো তিনি বলেছেন যে এর মাধ্যমে কিন্তু অনেক কারখানা বন্ধ হওয়ার উপক্রম রয়েছে, যার ফলে কিন্তু শ্রমিকরা কিন্তু কর্মহীন হয়ে পড়বেন। সেই ক্ষেত্রে শুধু শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বেন সেটিই নয়, আমাদের যে দেশের যে অর্থনীতি সেটিও কিন্তু অনেকটা ভঙ্গুর হয়ে যাবে। তিনি যেমনটি বলছেন যে এর পেছনে শুধু শ্রমিক আন্দোলনের পিছনে শুধু শ্রমিকদের দাবি আছে সেটি কিন্তু নয়, এর পেছনে কিছু বিদেশি ষড়যন্ত্র আছে। তিনি যেমনটি বলেছেন যে যারা আমাদের প্রতিযোগী রাষ্ট্র তারা চান না যে বাংলাদেশ পোশাক খাতে ভালো করুক বা তাদের যে বাংলাদেশের যে বিশ্বের পোশাক খাতের দ্বিতীয় অবস্থানটি আছে সেটি ধরে রাখুক। তিনি যেমনটি বলছেন যে এটি নষ্ট করার জন্য বিদেশি কিছু এজেন্ট রয়েছে, বিদেশি কিছু তৎপরতা রয়েছে। তবে তিনি বলেছেন যে গোয়েন্দা সংস্থার তথ্য রয়েছে, কিন্তু আমরা জানতে চেয়েছিলাম যে আসলে কোন বিদেশি এটার সাথে জড়িত। তিনি বলেছেন যে এটা আসলে এখন বলা যাবে না, তবে তারা সেগুলো শনাক্ত করেছেন এবং সেগুলো কিভাবে নির্মূল করা যায় সেটিও তিনি বলেছেন। এছাড়া তিনি বলেছেন যে যেসব কারখানা ভাঙচুর করা হচ্ছে সেগুলো কিন্তু যারা ভাঙছেন তারা কিন্তু আসলে এক প্রকার অপরাধী, তাদের কিন্তু আইনের আওতায় আনা হবে, সেটিও কিন্তু তিনি সতর্ক করে দিয়েছেন। এছাড়া তিনি বলেছেন যে শ্রমিকদের যে মজুরি রয়েছে সেটি কিন্তু অনেক ক্ষেত্রেই কিছু কিছু ফ্যাক্টরিতে বকেয়া পড়ে যাচ্ছে, কারণ অনেক ফ্যাক্টরির মালিক আত্মগোপনে আছেন, পলাতক আছেন, অথবা অনেকে আইনের আওতায় আছেন। তিনি যেমনটি বলছেন যে সেই সব ফ্যাক্টরির বেতন কিভাবে পরিশোধ করা যায় সেটি কিন্তু আলোচনা করা হচ্ছে। এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু সব ব্যাংককে নির্দেশ দিয়েছে যেসব ব্যাংক বা যেসব কারখানা শ্রমিকের মজুরি পরিশোধ করতে পারছে না তাদের জন্য যে ঋণটি আছে সেটি যেন দ্রুত ছাড় করে দেন, কারণ শ্রমিকদের যেই বেতনটির জন্য ঋণ দেওয়া হচ্ছে সেটি যদি ছাড় না দেওয়া হয় তাহলে কিন্তু শ্রমিকরা বেতন পাবে না। তিনি বলেছেন যে কোনো মালিকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয়নি বাংলাদেশ ব্যাংক, তারপরে হয়তো কোথাও হয়তো স্বাক্ষরের জন্য হয়তো ব্যাংকের যে টাকা নেওয়া বা ছাড় দেওয়া সেটি সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে মালিক পক্ষ যদি শ্রম মন্ত্রণালয় বা বিজিএমইর সাথে যোগাযোগ করে সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সাথে বসে সেটি কিন্তু সুরাহা করা যাবে। অর্থাৎ তিনি যেমনটি বলেছেন যে শ্রমিকদের রাস্তা থেকে কারখানা নেওয়ার জন্য যতটুকু উদ্যোগ আছে সবই কিন্তু তিনি গ্রহণ করবেন। সেক্ষেত্রে শ্রমিকদের বলেছেন যে তারা যেন রাস্তা অবরোধ না করে বা আন্দোলনের নামে যেন কোনো ধ্বংসাত্মক কাজ না করেন। তিনি যেমনটি বলেছেন যে শ্রমিকদের যে দাবি আছে সেটি কিন্তু তিনি পূরণ করবেন। অন্যদিকে বিজিএমই সভাপতিও যেমনটি বলেছেন যে শ্রমিকদের যে মজুরি আছে সেটি যদি দ্রুত সময় পরিশোধ করা যায় তাহলে কিন্তু শ্রমিকদের যে আন্দোলন সেটি কিন্তু অনেকাংশে কমে যাবে। এই ক্ষেত্রে শ্রম সচিব বলেছেন যে ব্যাংকগুলো যদি দ্রুত তাদের যে টাকাটি আছে বা ঋণটি আছে সেটি যেন আসলে পরিশোধ করে ফেলে। অসংখ্য ধন্যবাদ জাহিদুল ইসলাম, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে।